কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অনেক ধনী ঘরের সন্তান, অনেক ধনী ঘরের মেয়ে, কিন্তু আল্লাহ রসুল বড় গরিব দরিদ্র। কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আমি আপনাকে নিকাহ করতে চাই, বিবাহ করতে চাই। আল্লাহ রসুল বলছেন, তুমি আপনার ধনী ঘরের মেয়ে, তুমি আমার বিবাহে কেন তুমি প্রস্তাব দিলে? প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনে চেনে অন্যকে নয়, রতনকে রতনে চেনে অন্যকে নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা সে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় সে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় সে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। আল্লাহ রসুলের প্রতি মা খাদিজার কত ভালোবাসা ছিল। আল্লাহ রসুল যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য বার হতেন, রাত গভীর রাত্রে তিনি বাড়িতে ফিরতেন, কিন্তু আল্লাহ রসুলের একবারের জায়গায় দুইবার দরজায় টোকা দিতে হতো না। একবার টোকা দেওয়াতেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিতেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন, খাদিজা তুমি কি রাত্রে ঘুমাও না? রাত্রে কি তোমার ঘুম আসে না? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বাইরে আছেন, আমি আপনাকে ছাড়া আপনি এসে একবারের জায়গায় দুবার টোকা দেবেন, আপনার বেয়াদবি হবে, আমি ওই জন্য রাত্রে ঘুমাই না। আর আল্লাহ রসুল এই কথাটা শুনে অঝর নয়নে কেঁদে ফেললেন যে মা খাদিজা আমাকে কত ভালোবাসে, মা খাদিজা কতটুকু আমার প্রতি ভালোবাসা আছে। আজ আল্লাহ রসুল দিনের দাওয়াত দেওয়ার জন্য চলে গেছেন, গভীর রাত্রে বাড়িতে এসেছেন, আল্লাহ রসুলের একবারের জায়গায় দুবার টোকা যেন দরজায় দিতে না হয়। কিন্তু আজকে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসা আছে। দেখুন, স্বামী বাইরে কাজে চলে গেছে, স্বামী রাত্রে বাড়ি আসবে, এদিকে স্ত্রী ঘুমে একদম পুরো অঘর ঘুমে আছে, স্বামী যখন পারে আসে আসুক, চিন্তা নেই। ভালোবাসা কেমন হতে হবে? যেমন মা খাদিজা আল্লাহ রসুলকে ভালোবেসেছেন। প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গদারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গদারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনার ভালোবাসা আমার দিলে অনেক আছে,
মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরনে একটা কাপড় ছিল, এত পরিমাণে ফাটা, এত পরিমাণে ছেঁড়া, সেখানে সেলাই করার জায়গা নেই, তাবলি মারারও জায়গা নেই। আল্লাহ রাসূল কাপড়টা দেখে অঝর নয়নে কেঁদে ফেললেন, বললেন খাদিজা, আমি স্বামী হিসেবে তোমার কর্তব্যটা পালন করতে পারলাম না, আমি স্বামী হিসেবে তোমার যেটা দেবার দরকার দিতে পারলাম না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেঁড়া ফাটা কাপড় আছে, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমার তিনটে শর্ত আছে, এটা তোমাকে মানতে হবে, এটা রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন, খাদিজা, তোমার কি শর্ত আছে তুমি আমাকে একটু জানাও। দেখুন, ছেঁড়া ফাটা কাপড় পরে আছে, তবুও স্বামীর প্রতি কোনো অভিযোগ নাই। আজকে আমাদের যদি একটু কালারের ডিস্টার্ব হয়, তখন বলবেনই যে আমাদের কি একটা স্বামী আমার কপালে চুটিয়েছে, একটা কাপড়ও কিনে দিতে পারে না, অথচ নতুন কাপড়। কিন্তু মা খাদিজা ছেঁড়া ফাটা তাবলির কাপড় পরে জীবন যাপন করেছেন। প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন যে মা খাদিজা আল্লাহ রাসূলের কাছে যে তিনটি শর্তটা একটু শুনবেন। বিবি বলে ও গো স্বামী মরদেরি পরে কবরে শোয়াবেন আমারি জুতা কাফন করে। তোমার কাছে আমার একটি আরজি আছে, আমাকে যখন কবরে শোয়ানো হবে, আমি যখন মারা যাব, তখন যেন দুনিয়ার কোনো কাপড় দিয়ে কাফন না করে, তোমার জুব্বা দিয়ে যেন আমার কাফনটা করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কথাটা শুনে মা খাদিজার কথাটা মেনে নিলেন। প্রিয় কবি লিখছেন, বিবি বলে ও গো স্বামী মরদেরি পরে কবরে শোয়াবেন আমারি জুতা কাফন করে কবরের চারিপাশে ঘুরবে ঘেটে কবর যেন নাকি পারে আমারি পিছে দিতে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কবরেতে আপনি নামবেন এবং নেমে আমার কবরের ভিতরটা একটু হাঁটবেন। আপনার পায়ের ছোঁয়া যদি কবরের মধ্যে আসে, কবরের মধ্যে যদি পড়ে, তো মাটি যখন চতুর্দিক দিয়ে এসে আমাকে পিষতে থাকবে, আপনার পায়ের ছোঁয়ার ওসিলা করে মাটি আমাকে আর পিষতে পারবে না। আমার কবরের মধ্যে আপনি নামবেন। আল্লাহ রাসূল তার আরজিটাও মেনে নিলেন। প্রিয় কবি সুন্দর ভাষায় দ্বিতীয় কি আরজিটা দিয়েছিল, কি লিখছে শুনো। বিবি বলে ও গো স্বামী মরদেরি পরে কবরে শোয়াবেন আমারি জুতা কাফন করে। বিবি বলে ও গো স্বামী মরদেরি পরে কবরে শোয়াবেন আমারি জুতা কাফন করে কবরের চারিপাশে ঘুরবে ঘেটে কবর যেন নাকি পারে আমারি পিছে দিতে থাকবে বসে ফেরেশতাদের সওয়ালের সময় থাকবে বসে ফেরেশতাদের সওয়ালের সময় কবরে ওই কঠিন আযাব বড় ভয়ের হয় কবরে কঠিন আযাব বড় ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসে খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসে খুশি হতেন আল্লাহ দয়াময়। তিনটি আরজির মধ্যে লাস্ট আরজিটা ছিল যে আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মুনকার নাকির ফেরেশতা আমার কবরে সওয়াল জবাবের জন্য আসবে, আপনি কবরের উপরে বসে থাকবেন এবং আমার সওয়ালের জবাব দেওয়ার সময় আপনি যেন আমার কবরে থাকেন। আপনার ওসিলা করে আমি সওয়ালের জবাবটা যেন আমি সহজ হয়ে যায়, সওয়ালের জবাবটা যেন আমি ভালোভাবে দিতে পারি। এই তিনটে আরজি আমার মানতে হবে। আল্লাহ রাসূল এই তিনটে আরজি মেনেছিলেন। তারপরে প্রিয় কবি সুন্দর ভাষায় কি বলছে শুনুন। যত সময় খাদিজা যে কিবলাতে মুখ করে তত পারে আসমানে রইতে চাই রে গোরে।
বলুন না সুবহানাল্লাহ। যখন মরে যায় আমাদের লাশটা খাটিয়ে শোয়ানোর পরে কি করে, তখন কিবলার দিকে মুখটা ঘুরিয়ে দেয় না, সকলে তো কিবলার দিকে মুখটা ঘুরিয়ে দেয়। ঠিক তেমন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চলে গেলেন তখন সেই কিবলার দিকে মুখটা যখন ঘুরিয়ে দিচ্ছে, মুখটা ঠিক আবার এসে আসমানের দিকে হয়ে যায়, মুখটা কিবলার দিকে হয় না। তখন পেরেশানি হয়ে যায় সবাই। তখন আল্লাহর গায়েবী আওয়াজ দিয়ে বলছেন, তোমরা মা খাদিজার মুখটা কিবলার দিকে করো না। মা খাদিজাকে, মা খাদিজার ব্যবহারে, মা খাদিজার আমালে আমি আল্লাহ এত খুশি হয়েছি। মা খাদিজা আসমানের দিকে তাকাক, আমি আসমান থেকে মা খাদিজাকে দেখতে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। তো মা খাদিজার ব্যবহার আমাল এত ভালো ছিল, মা খাদিজার আমল এত ভালো ছিল। আল্লাহ বলছেন, আমি আসমান থেকে যে নারীকে সালাম পাঠিয়েছিলাম সেটা হলো এই খাদিজা। তো খাদিজা আমার আসমানের দিকে তাকাক, আমি আসমান থেকে খাদিজাকে দর্শন করতে থাকবো। পীরে খুবই সুন্দর ভাষায় লিখছে, যত সময় খাদিজাকে কিবলাতে মুখ করে তত তারে আসমানের দিকে চাই রে ঘরে। যত সময় খাদিজাকে কিবলাতে মুখ করে তত তারে আসমানের দিকে চাই রে ঘরে। আল্লাহ যে বলে গো নবী, আল্লাহ যে বলে গো নবী, চিন্তা কিছু নাই। আল্লাহ বলে গো নবী, চিন্তা কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা। যে ভালোবাসে খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসে খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসে খুশি হতেন আল্লাহ দয়াময়।